সাইনবোর্ড একটা ইফতারের আয়োজন ছিল, তো ওইখান থেকে যাওয়ার সময় আমার হাতে কিছু লিফলেট ছিল হিজবুত তাওহীদের। তো একজন লোক আমাকে ডেকে নিয়ে বলতেছে যে এটা কিসের, তো তার হাতে একটা লিফলেট দিলাম এবং সে দেখলো, দেখার পর বলতেছে যে ওইখানে নিজেকে জড়ায়ও না, ওইখানে যদি একবার জড়াও তোমার ব্রেনটা ওয়াশ হয়ে যাবে। যারা এই কথাগুলো বলে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ওনাকে বলবেন যে দেখুন, আপনারা ব্রেন ওয়াশ বলতে যেটা বোঝাচ্ছেন নেগেটিভ অর্থে, নেতিবাচক অর্থে। প্রকৃতপক্ষে আমি সত্য জানতাম না, সত্য বুঝতাম না, তাওহীদ কি জানতাম না, ইসলামের আকীদা কি বুঝতাম না, ইসলাম প্রতিষ্ঠার কর্মসূচি কি সেটাও জানতাম না। আমার কোনো আমির ছিল না। আজ আমি তাওহীদ বুঝেছি, জান্নাতের পথ কি সেটা পেয়েছি, হেদায়াত কি পেয়েছি, দিন প্রতিষ্ঠার সংগ্রামে আমি নিজেকে নিয়োজিত করেছি। কাজে আমার ব্রেইনে, আমার চিন্তা ভাবনার মধ্যে এতদিন আল্লাহর পরিপন্থী যা ছিল সেটা আমি বাদ দিয়েছি। এখন আমি আল্লাহর জন্য কাজ করব। কাজে এই ইতিবাচক পথে, সিরাতুল মুস্তাকিমের পথে আল্লাহ যে দয়া করে আমার ব্রেনকে ওয়াশ করে দিয়েছেন, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আর একটা কথা, আসলে মানুষকে আল্লাহ স্বাধীন ইচ্ছা শক্তি দিছে না? আপনি যেমন স্বাধীন ইচ্ছা শক্তি, বুদ্ধি, ব্রেন খাটাইয়া আপনি সত্যের পক্ষে রায় দিয়েছেন, আল্লাহ না করে আপনি আবার সেই স্বাধীন ইচ্ছা শক্তি ব্যয় করে আবার এই সংগঠন থেকে চলে যেতে পারেন। এটা আপনার ইচ্ছা। যে কেউ আপনাকে ধরে রাখতে পারবে না। আসলে আপনার ইচ্ছা হলে থাকবেন, ইচ্ছা হলে যাবেন। একথা বলবেন যে ভাই আল্লাহ আমাকে ইচ্ছা শক্তি দিয়েছেন, আমি জ্ঞান বুদ্ধি দ্বারা বুঝছি, আমি যদি চলে আসি হিজবুত তাওহীদ থেকে আমাকে আসলে কেউ আটকে রাখতে পারবে না। তবে আমি আসতে চাই না। আপনি কি আসতে চান? আপনি কি হিজবুত তাওহীদ থেকে যেতে চান? না। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। ঠিক আছে, বলবেন এখানে আমরা স্বাধীন, এখানে আমরা স্বাধীন, আমাদেরকে জোরাজুরি করে না কেউ।